নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের বিষয় হচ্ছে সাইকোথেরাপি। সাইকোথেরাপি কাকে বলে, কি ধরনের মানুষকে সাইকোথেরাপি দেবার প্রয়োজন হয়, কারা সাইকোথেরাপি দিতে পারেন এবং এর কি কি উপকারিতা রয়েছে প্রভৃতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলি সাইকোথেরাপি কাকে বলে। খুব সোজা ভাষায় সাইকোথেরাপি হচ্ছে কথার মাধ্যমে মানুষের কোনো মানসিক সমস্যা থাকলে সেটাকে কাটিয়ে দেবার বা সেটাকে সুস্থ করে তোলার যে পদ্ধতি, বা কথার মাধ্যমে মানুষের মন ভালো করার যে পদ্ধতি, তাকেই বলা হচ্ছে সাইকোথেরাপি। অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে কিছু আচরণগতভাবে, কিছু স্বভাবগতভাবে এবং কিছু পারিপার্শ্বিকগতভাবে তার মধ্যে কিছু অসঙ্গতি দেখতে পাওয়া যায়, তার অনুভূতির ক্ষেত্রেও কিছু অসঙ্গতি দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে সাইকোথেরাপির মাধ্যমে, অর্থাৎ কথার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার যে পদ্ধতি, সেটাকেই সাইকোথেরাপি বলা হয়। সাইকোথেরাপির ক্ষেত্রে কিন্তু কোনো মেডিসিন প্রেসক্রাইব করা হয় না, শুধুমাত্র কথার মাধ্যমে এবং কথার বিভিন্ন অনুশীলন আছে তার মাধ্যমে এই ট্রিটমেন্টটা দেওয়া হয়। অনেকে এবার জানতে চান যে সাইকোথেরাপি কটা সেশন লাগে। প্রথমত, একজন সাইকোথেরাপিস্টের কাছে যখন একজন পেশেন্ট যায়, তার সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন যে তার সমস্যাটা কোথায়, তারপরে তার ডিজিজের প্রোগ্রেস অনুযায়ী তাকে তার সেশনটা দেওয়া হয়। তবে সেশনটা প্রথম দিকে হয়তো সপ্তাহে একটা বা দুটো দেওয়া হয়। যত দিন যায়, যত সে সুস্থ হয়ে উঠতে থাকে, তত এই গ্যাপটা বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে হয়তো সপ্তাহে একটা বা দুটো, তারপরে হয়তো 15 দিনে একটা, তারপরে হয়তো এক মাসে একটা, এভাবে ধীরে 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 তাকে কিন্তু সুস্থ করে তোলা হয়, অর্থাৎ তার এই যে সমস্যাটা সেটাকে দূর করার চেষ্টা করা হয়। এবারে বলি যে সাইকোথেরাপি টাইপ গুলো কি কি। দেখুন, সাইকোথেরাপির টাইপ হচ্ছে, প্রথমত প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কাউন্সিলিং। অর্থাৎ একজন মানুষ যখন একজন সাইকোথেরাপিস্টের কাছে আসেন, প্রথমত সে বুঝতেই পারে না যে তার সমস্যাটা কি, বা সে বলতে পারে না। এই ধরনের মানসিক সমস্যাগ্রস্ত মানুষ কিন্তু অনেক সময় বলতে পারে না তার কি সমস্যা হয়েছে। তখন কাউন্সিলিং এর মাধ্যমে তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয় এবং তারপরে আস্তে আস্তে তার সমস্যাটা বোঝা হয়, বুঝতে পারা যায় এবং সমস্যাটা জানার পরে তার সমাধান তাকে বলে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে কাউন্সিলিং। বেশিরভাগ আয়ুর্বেদিক ডক্টরই কিন্তু যখন তাদের কাছে কোনো পেশেন্ট আসে, তাকে কিছুটা কাউন্সিলিং করতে হয়, ডক্টরদের কিছুটা কাউন্সিলিং করতে হয়। তার কারণ এমন কিছু ডিজিজ আছে, এমন কিছু মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে হয়তো সেই ডিজিজটাতে ভুগছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। ডায়াবেটিস হতে পারে, আর্থারাইটিস হতে পারে, অন্য কোনো পেন হতে পারে। তো সেক্ষেত্রে তারা মনে করে যে তারা আর কখনোই সুস্থ হবে না, এভাবেই তার জীবনটা কেটে যাবে। এবং তাকে প্রথমত বুস্ট আপ করা হয়, তার কনফিডেন্সটাকে বাড়িয়ে দেওয়া হয় যে হ্যাঁ, আপনি সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। সেই সাথে সাথে তার মেডিসিনাল ট্রিটমেন্ট গুলো কিন্তু তখন দেওয়া হয়। তার কারণ আয়ুর্বেদ বিশ্বাস করে একজন মানুষ যদি শারীরিকভাবে ভালো না থাকে, তাহলে সে কিন্তু মানসিকভাবে ভালো থাকতে পারবে না। আবার যদি একজন মানুষ মানসিকভাবে ভালো না থাকে, সে কিন্তু শারীরিকভাবে ভালো থাকতে পারবে না। এবারে কাউন্সিলিং এর পরে প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, তারপরে হচ্ছে সাইকোডাইনামিক থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি, গ্রুপ থেরাপি, ফ্যামিলি থেরাপি, এই ধরনের বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়। প্রয়োজনে মিউজিক্যাল থেরাপি, আর্ট থেরাপি, এগুলোও কিন্তু দেওয়া হয় তাকে সুস্থ করে তোলার জন্য। কারা সাইকোথেরাপি ট্রিটমেন্ট দিতে পারেন? প্রথমত, যারা সাইকোলজিস্ট অর্থাৎ সাইকোলজি নিয়ে মাস্টার ডিগ্রি করার পরে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছেন, তারা দিতে পারেন। যারা সাইক্রিয়াটিস্ট অর্থাৎ এমবিবিএস ডক্টর, তারা সাইকোলজি নিয়ে স্পেশালাইজেশন করেছেন, তারাও এই সাইকোথেরাপি দিতে পারেন। পাশাপাশি তারা যেহেতু এমবিবিএস ডক্টর, তারা কিন্তু মেডিসিনও প্রেসক্রাইব করতে পারেন। এছাড়া একজন দক্ষ কাউন্সিলর যিনি বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছেন, তারাও কিন্তু এই সাইকোথেরাপি ট্রিটমেন্ট দিতে পারেন। কটা সেশনের প্রয়োজন হয় সেটা কিন্তু নির্ভর করছে তার ডিজিজটার প্রোগ্রেসের ওপরে। এবারে বলি যে এই সাইকোথেরাপি কোন কোন ক্ষেত্রে, মানুষের কোন কোন সমস্যার ক্ষেত্রে দেওয়া যেতে পারে। একদম প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এটা দেওয়া হয় ডিপ্রেশনের ক্ষেত্রে। বর্তমান যুগে ডিপ্রেশনের সমস্যায় অনেক মানুষের জর্জরিত। ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো
হঠাৎ করেই তার কোনো কিছু ভালো লাগছে না, সবসময় মন দুঃখে ভারাক্রান্ত হয়ে রয়েছে, কারোর সঙ্গে কথা বলছে না, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে মিশছে না, ঠিক মতো কাজ করছে না, বা স্টুডেন্ট হলে ঠিক মতো পড়াশোনা করছে না, তাদের কাজ বা কর্মদক্ষতা যেটা সেটা ড্রপ করছে, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ হঠাৎ কেঁদে ফেলছে, নিজের দিকে যত্ন নিচ্ছে না, এরকম সমস্যাগুলো দেখা দিলে, বেশ যদি এটা 15 দিনের ওপরে হয়, তাহলে সেটা ডিপ্রেশন হতে পারে। তখন কিন্তু এই ধরনের সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর কিন্তু একটা প্রয়োজন আছে। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব লো ফিলিং হচ্ছে, মুড আনস্টেবল রয়েছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ অজানা ভয় সম্বন্ধে সে আতঙ্কিত হয়ে রয়েছে, প্যানিক অ্যাটাক হতে পারে, বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, এক্ষেত্রেও কিন্তু এটা তাদের মধ্যে এই ধরনের সমস্যা হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সাইকোথেরাপি দেবার প্রয়োজন হয়। অনেক সময় সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, অর্থাৎ হয়তো অ্যালকোহল বা ড্রাগ বা এই ধরনের নেশায় সে আসক্ত হয়ে পড়েছে, অনলাইন গেমের একটা নেশার মধ্যে সে আসক্ত হয়ে পড়েছে, অর্থাৎ কোন রকম নেশার প্রতি সে আসক্ত হয়ে পড়েছে। এছাড়া দাম্পত্য কোনো সমস্যা হতে পারে, কোনো প্রিয়জন তাকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স হতে পারে, ব্রেকআপ হতে পারে, কাছের মানুষ মারা গেছে হতে পারে, সন্তানকে নিয়ে কোনো সমস্যা হতে পারে, এছাড়া অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে, যেখানে কাজ করছে সেখানে কোনো সমস্যা হতে পারে, হঠাৎ করে বদলি হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু একটা ডিপ্রেশন বা একটা অ্যাংজাইটি এই জিনিসটা হতে পারে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ কোনো একটা ট্রমা তার জীবনে ঘটে গেছে, সেটা থেকেই সে পরবর্তীকালে বেরোতে পারছে না, তার মধ্যে একটা ভয় সমানে কাজ করছে, এটাও কিন্তু অনেক সময় এটা দেখতে পাওয়া যায়। ছোটবেলায় হয়তো কোনো চাইল্ডহুড, বাচ্চা বেলায় তার কোনো ট্রমা হয়েছিল বা তাকে অ্যাবিউজড করা হয়েছিল ফিজিক্যালি, সেক্সুয়ালি, ভার্বালি, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না, তার মধ্যে একটা সমস্যা থাকতে পারে। তো এই ধরনের নানাবিধ সমস্যার ক্ষেত্রে কিন্তু, অথবা হয়তো সেক্সুয়াল কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সাইকোথেরাপি দেবার প্রয়োজন হয়। তবে সাইকোথেরাপি কেবলমাত্র যে অসুস্থ মানুষকেই দেওয়া হয় সেটা কিন্তু নয়, সুস্থ মানুষও সাইকোথেরাপি নিতে পারেন, তার কনফিডেন্সটাকে বুস্ট আপ করার জন্য, ফোকাসটাকে আরো সঠিক রাখার জন্য, সে তার বাড়িতে, সংসারে এবং তার কর্মক্ষেত্রে যাতে সে সঠিকভাবে কাজ করতে পারে, সেই জন্যও কিন্তু অনেক সময় অনেকেই কিন্তু সাইকোথেরাপি নিতে হয় বা নিতে পারেন। দেখবেন যে খেলাধুলার ক্ষেত্রে অনেক সময় তাদেরকে বুস্ট আপ করা হয়, এই ধরনের মোটিভেশন করা হয়, তাদেরকে সাইকোথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয়। তাহলে বন্ধুরা, সাইকোথেরাপি হচ্ছে যে কথার মাধ্যমে একজন মানুষকে সুস্থ করে তোলার যে পদ্ধতি, তাকেই আমরা বলছি সাইকোথেরাপি। একজন দক্ষ সাইকোথেরাপিস্ট কিন্তু তার প্রথমত তার ক্লায়েন্টের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে করতে হবে, তাকে ধৈর্যশীল হতে হবে, ক্লায়েন্টের সম্পূর্ণ কথা তাকে শুনতে হবে, এবং তার ক্লায়েন্ট বা পেশেন্টের মধ্যে যে কথা হবে সেটা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে। এইগুলো কিন্তু একজন দক্ষ সাইকোথেরাপিস্টের গুণাবলী। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।